নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ব্লকে উপভোক্তাদের পাঠানো হচ্ছে একটি এসএমএস এবং সেই এসএমএসে কয়েকটি ডকুমেন্টস নিয়ে যেতে বলা হচ্ছে কৃষি বিভাগে। কৃষক বন্ধু নতুন প্রকল্পের যারা উপভোক্তা কিংবা যারা পুরনো উপভোক্তা তাদের ক্ষেত্রে এই ডকুমেন্টসগুলো লাগবে বলে জানানো হচ্ছে। কি এসএমএস পাঠানো হচ্ছে, কেন পাঠানো হচ্ছে, কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে বলা হচ্ছে, সেই সঙ্গে কাদের এসএমএস পাঠানো হচ্ছে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সমস্ত ব্লকের কৃষি দপ্তরের পক্ষ থেকেই কি এই এসএমএস পাঠানো হচ্ছে, এই সমস্ত কিছু তথ্য আজকের ভিডিওতে আমরা জানবো। আর আজকের ভিডিওর তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করেছেন শুভজিৎ সরকার, ওনাকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। আপনাদের আমি সরাসরি এসএমএসটা দেখাবো। এসএমএসটা দেখলে বুঝতে পারবেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে উপভোক্তাদের জন্যই কিন্তু এই এসএমএস পাঠানো হচ্ছে এবং এই এসএমএসে বলা হয়েছে একটা শিবিরের আয়োজন করা হয়েছে তাদের নির্দিষ্ট ব্লকে। সেই শিবিরেও যেতে পারেন, 7 দিন সময় দেওয়া হয়েছে। তাছাড়াও সরাসরি কৃষি বিভাগেও যেতে পারেন আপনি, আপনার ব্লকের একটি ডেট দিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে যে ডেট উল্লেখ করা হয়েছে তা হলো 10/7/2025, অর্থাৎ আজকের দিনেই যেতে বলা হয়েছে। আমি আরও ভালোভাবে এখানে যাওয়ার পরে কি হয় সেটাও আপনাদের আপডেট দেব। আশা করি শুভজিৎ সরকারের পক্ষ থেকে এই আপডেটটা পেয়ে যাব আসলে কৃষি বিভাগ থেকে কি জানানো হলো। তো আমরা এখন এসএমএসটা দেখব এবং এসএমএসে কি লেখা আছে সেই সম্পর্কে জানবো। এসএমএস কেন পাঠানো হচ্ছে, কাদের পাঠানো হচ্ছে, কিভাবে পাঠানো হচ্ছে, সব কিছু তথ্য জানবো। আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের জন্য নতুন কৃষক বন্ধু প্রকল্প, যা 2021 থেকে যার অর্থ বরাদ্দ বৃদ্ধি করে সর্বনিম্ন বছরে 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হয়। 2025-এ খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা আমরা পাওয়ার অপেক্ষা করছি। এখনো পর্যন্ত কৃষি বিভাগ থেকে তেমন কোনো অফিসিয়াল ডেট জানানো হয়নি কবে এই টাকা পাঠানো হবে। তো যাই হোক, আজকের ভিডিওর বিষয়বস্তু মূলত কৃষক বন্ধুতে পাঠানো এসএমএস। এই এসএমএসটা আমরা এবার চলুন দেখে নিই। তো প্রথম থেকেই তথ্যগুলো আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, এখানে এসএমএসটা পাঠানো হয়েছে VMAGRICT এবং জি, এখান থেকেই কিন্তু এসএমএসটা পাঠানো হচ্ছে কৃষি বিভাগের পক্ষ থেকে। এসএমএসে কি আছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পেতে বা প্রাপ্ত সুবিধা অক্ষুণ্ণ রাখতে, অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনি আবেদন করেছিলেন নতুনভাবে, এখনও পর্যন্ত সুবিধা পাননি, এইবার খরিফ শস্যের আর্থিক সহায়তা পাবেন, তাদের ক্ষেত্রেও বলা হয়েছে। তাছাড়াও যারা প্রাপ্ত সুবিধা অক্ষুণ্ণ রাখতে মানে যারা পুরনো উপভোক্তা, যারা এতদিন পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে আসছেন, তাদের ক্ষেত্রেও বলা হয়েছে। এবং এই তথ্যটা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি বলেছেন পুরনো একজন উপভোক্তা 2021 সাল থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তিনি পেয়ে থাকেন। তো এখানে বলা হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পেতে অথবা প্রাপ্ত সুবিধা অক্ষুণ্ণ রাখতে আগামী 7 দিনের মধ্যে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, জমির কাগজ, ROR বলে ব্র্যাকেটে দেওয়া আছে, আমি তো স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাবেন, এবং ব্যাংকের পাসবই সহ স্থানীয় কৃষি অফিসে অথবা 10/7/2025 তারিখে এডিএ অফিস বাদুড়িয়া এডিএ অফিস স্থানে কৃষি ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এবং নিচে দেখুন লেখা আছে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার, মানে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের পক্ষ থেকে বাদুড়িয়া ব্লকের কৃষকদের এই এসএমএস পাঠানো হয়েছে। যে এসএমএসে জানানো হয়েছে যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে যারা আবেদন করেছেন, মানে সুবিধা পেতে চান, কিংবা কৃষক বন্ধু নতুন প্রকল্পে যারা পুরনো উপভোক্তা, অর্থাৎ সুবিধা যারা এতদিন পর্যন্ত পেয়ে আসছেন, তাদের প্রাপ্ত সুবিধা অক্ষুণ্ণ রাখার জন্য কৃষক বন্ধুতে বেশ কিছু ডকুমেন্টস নিয়ে আপনাদের বলা হয়েছে এডিএ অফিসে যাওয়ার জন্য, মানে ব্লকের সহ কৃষি অধিকর্তার দপ্তরে যাওয়ার জন্য। কোন কোন ডকুমেন্টসের কথা বলা হয়েছে আরও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে যে ডকুমেন্টসের মধ্যে আপনার ভোটার কার্ড, আধার কার্ড, জমির কাগজ বা ROR এবং ব্যাংকের পাসবই, এইগুলো কিন্তু নিয়ে যেতে বলা হয়েছে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের আমি বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখিয়েছিলাম, যেটা অফিস থেকে আমি সংগ্রহ করেছিলাম, যে কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছে, অর্থাৎ একেবারে শেষ ধাপ কৃষক বন্ধু প্রকল্পে চলে এসেছে। টাকা দেওয়ার আগে যে শেষ ধাপ হয় সেই শেষ ধাপ চলে এসেছে, এটা আপনাদের আমি দেখিয়েছিলাম। এবং আপনাদের ওইখানে আমি জানিয়েছিলাম যে আপনাদের স্ট্যাটাস দেখার জন্য কৃষি বিভাগে যাওয়ার প্রয়োজন নেই। আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কৃষি বিভাগ থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে। এই এসএমএস তাদেরই পাঠানো হচ্ছে যাদের কোনো সমস্যা আছে, তাদের ভেরিফাই করতে চাইছে কৃষি বিভাগ, সেই জন্য সমস্ত ডকুমেন্টস চেয়ে পাঠিয়েছেন। আর যাদের কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস চাওয়া হবে না। সেই সঙ্গে আরও একটা ব্যাপার জানিয়ে রাখি, সব ব্লকে কিন্তু এইভাবে এসএমএস পাঠিয়ে আপনাদের ডাকা হচ্ছে না।
বেশ কিছু ব্লক থেকে আপনাদের ফোন করা হচ্ছে, সরাসরি হয় ব্লক অফিস থেকে মানে কৃষি অধিকর্তার দপ্তর থেকে আপনাদের ফোন করা হচ্ছে, না হলে আপনাদের গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে খবর দিয়ে দেওয়া হচ্ছে যে এই সমস্ত কৃষকের লিস্ট পাঠিয়ে বলা হচ্ছে এদেরকে ব্লকে যেতে বলা হোক কিংবা নির্দিষ্ট কোনো শিবিরে যেতে বলা হোক, তাদের কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা অক্ষুণ্ণ রাখার জন্য এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনাদের এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এসএমএস যাদের পাঠানো হচ্ছে তারা অবশ্যই সমস্ত ডকুমেন্টস নিয়ে কৃষি বিভাগে যোগাযোগ করুন, আপনাদের সমস্যাগুলোর সমাধান করা হবে এবং আপনি কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সুবিধাও পেয়ে যাবেন। সেই সঙ্গে যারা নতুন উপভোক্তা তাদের ক্ষেত্রেও আবারও ভেরিফাই করা হতে পারে, তার জন্য আপনাদের ডেকে পাঠানো হতে পারে, তাই আপনারা অবশ্যই ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন। আরও একজন আমাকে তথ্য দিয়ে পাঠিয়েছিলেন যে পিএম কিষাণ সম্পর্কেও কৃষি বিভাগে তাকে ডাকা হয়েছে সমস্ত ডকুমেন্টস নিয়ে এবং ফোন করা হয়েছে। তার ক্ষেত্রেও আমি জানিয়েছি যে আপনি একটু যান কৃষি বিভাগে, দেখুন কি বলা হচ্ছে, তারপর আমাদের রিপোর্ট দেবেন। তখনই আমরা আমাদের এই ইউটিউব পরিবারের সমস্ত দর্শকের কাছে তা শেয়ার করব যাতে তাদের সুবিধা হয়। যাই হোক, এই ভিডিওটি দেখার পরে আপনাদের এসএমএস এসেছে কিনা বা ফোন কল এসেছে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। সেই সঙ্গে যদি আপনি ইতিমধ্যে কৃষি বিভাগ থেকে ঘুরে আসেন তাহলে সেখানে কি জানানো হয়েছিল সেই সম্পর্কেও কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমার যোগাযোগের সমস্ত মাধ্যম দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশানে, সেখান থেকে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে তথ্য পাঠাতে পারেন। এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।